ও যখন উঠবে বাবা সুইচ অফ করে দিও, মাইক যেন না বাজে, লাইট অফ করে দিও। এটা তোমার বাবার নয়, এটা তোমার বাবার না। এইখানে প্রমাণ পাবেন। ইলেকট্রিক টমাস আলভা এডিসন আবিষ্কার করেছে, মাইক আবিষ্কার করেছে। আবার বলছে আমাদের দেখা হলো কথা, হ্যালো হ্যালো। কোথাও বলছে কি হলো, বলছে কোথা না, আমি বেলতলায়। তুমি কোথা, বলছে আমি চালতলায়। ওই হ্যালো, খুব মজা লাগছে ফোন করছে। ওই ফোনকে আবিষ্কার করেছে মিস্টার গ্রাহাম বেল, আমেরিকার বৈজ্ঞানিক। যদি আবিষ্কার না করে তাহলে তুই হ্যালো করতে পেয়েছিস কোথা? আচ্ছা, ফোনে হ্যালো বলে কেন? সব কথা বাদ দিয়ে ফোনে কেবল বলবে, বাবাকেও বলবে হ্যালো, মাকেও বলবে হ্যালো, বন্ধুকেও বলবে হ্যালো বলে কেন? কবি গান নয়, কবি জ্ঞান। গানের মধ্যে যদি জ্ঞান না পাওয়া যায়, কালকে 4 বস্তা ধান দিয়ে যাবো না, তো গোটা টাকা নিয়ে যাবো। এই কথার মধ্যে জ্ঞান আছে। হ্যালো, মিস্টার গ্রাহাম বেলের স্ত্রীর নাম হচ্ছে মিসেস হ্যালো। প্রথম ফোন করেছিল স্ত্রীকে, হ্যালো মানে ওর বউকে ডাকছে। তাই কি হলো, বলছে আবিষ্কার হয়ে গেল। তাই সেই দিন থেকে হ্যালো নাম এলো। আমি তোমারে জানলাম গো, বলছে ধর্মকে বাদ দিয়ে তুমি কি করেছো? ধর্মকে বাদ দিয়ে কি করেছি? আমার দাদু একদিন আমার কোয়ার্টারে বেড়াতে গিয়েছে, আমি চাকরি করছি, কোয়ার্টারে বেড়াতে গিয়েছে। দিয়ে দরজাতে ঢাই ঢাই করে ধাক্কা মারছে। একটা ইয়াং ছেলে এসে বলছে, এই বুড়ো ধাক্কা মারছো কেন? বলছে এটা আমার নাতির ঘর। তোমার নাতির ঘর হইতে পারে, কিন্তু ধাক্কা মারার যুগ এখন লয়। তো আমি চিৎকার করতে পারবো, চিৎকার করারও যুগ লয়। বলছি কি করবো? বলছে ওই চোখ আটার সাদা বোতামটা টিপিয়ে দাও, সাদা বোতামটা টিপিয়ে দাও। সে শালো কোনোদিন তো টেপে নাই, ভয়ে ভয়ে টিপছে, আর চোখ আটে টিপছে, আর ভেতরে শব্দ হচ্ছে ক্রিং ক্রিং। হ্যাঁ, তার লাগবে, সে দরজা খুলে নিয়েছে। দিয়ে বলছে দাদু, বলছে কি ভাই খুব টিপছিলে? আর টিপবে, সুযোগ পেলে কে সাজবে? বলছে হ্যাঁ টিপবো। তখন বোর্ডে মেলায় বোতাম লাগা আছে। বলছে একটা করে টেপো। একটা বোতাম টিপে তো ফট করে ইলেকট্রিক বল তুলে উঠেছে। আর একটা বোতাম টিপছে, তাও দেখি ফ্যান ঘুরছে। আর একটা বোতাম টিপছে, তো বলছে আকাশবাণী কলকাতা রেডিও চলছে। আর একটা বোতাম টিপছে, তো বলছে জোয়াচিন দূরদর্শন ক্যালকাটা। ধর্ম ভাই, এখন বর্তমান যুগ টেপা টেপি যুগ ভাই, টেপা টেপি যুগ ভাই। ওরে টিপলে পরে পাওয়া যায় টেপা টেপি, টিপলে পরে পাওয়া যায় টেপা টেপি যুগ ভাই। ধর্ম ভাই, এখন বৈজ্ঞানিক যুগে কাপড় মাপে মিটারে, রাস্তা মাপে ফিটারে, রান্না হচ্ছে হিটারে, সিনেমা দেখতে যাই স্কুটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, জমি মাপে হেক্টারে। এটা বিজ্ঞানেরই অবদান, বিজ্ঞানেরই অবদান। ওরে সুবেদারে হনুমান, বিজ্ঞানেরই অবদান। সুবেদারে হনুমান, বিজ্ঞানেরই অবদান। এই বিজ্ঞান ওরে ভাই কোন দিন থেকে এলো? প্রথমে বৈজ্ঞানিক কে বাজরে ছিল। আপনাদের কাছেই আমি এবার বলে যাই, আদিম যুগের কথাই আমার ইতিহাসে লেখা আছে ভাই। মানুষ বন জঙ্গলে ঘুরে বেড়াতো, কাপড় পরতে জানতো না, রান্না করতে জানতো না, ঘর বাড়ি তৈরি করতে জানতো না। ওরে পশুর মতন বনে বনে বেড়াতো। আস্তে আস্তে মানুষের জ্ঞান ছড়িয়ে গেল। জ্ঞান যখন মনের মধ্যে এলো, রে ভাই মানুষ তখন আর ভাই কাঁচা মাংস না খায়, মাংসটাকে ওরে ভাই পোড়াইতে লাগিল। এবার পোড়া মাংস খেতে লাগলো, কথা শুনে চলো। ঝড় বৃষ্টিতে যখন ভাই কষ্ট পেল ভাই, আমার জ্ঞান তখন আরো ওরে পেকে গেল ভাই। ওরে জ্ঞান মন্থন করে অভিজ্ঞান হলো
মানুষ তখন পাতার ভাই কুঠি তৈরি করলো। এইবার মানুষ ওদের বাচ্চাইও মনে এবার কি করে খাবো হই আমরা বাঁচিব জীবনে। দুটো মানুষ ওরে ভাই গরু সেজে যায়, আর নিচে একটা মানুষ ওরে লাঙল ধরিয়ে যায়। প্রাইমারি স্কুলে যা মাস্টার দেখে ছবি আছে, দুটো মানুষ এতে ভাই গরু সেজে নাঙল টানতে লাগলো, আর একজন নাঙল ধরিয়ে হাল বহাতে লাগলো। ওরে কৃষি কার্য আরম্ভ হলো, শোনো পরিচয়। সেই থেকে কৃষি বিজ্ঞান এলো যোগ জানাই সমুদয়। ওরে আস্তে আস্তে মানুষ আমার চাষ করতে শিখলো। ওরে অভিজ্ঞানে যখন ভাই আরো পেকে গেল, তখন মানুষের মধ্যে এলো মানুষের মধ্যে তখন ধর্মজ্ঞান এলো। ওরে মানুষ তখন ওরে ভাই কি কর্ম করিল, আমার ঝড় বাতাসে ওরে ঝড় বাতাসে যখন ভাই ভয় পেল ভাই, মেঘে যখন বজ্রাঘাত পড়িয়েছে রে ভাই, তখন গাছ পাথরকে ওরে ভাই আঁকড়ে ধরিয়েছিল। ওরে সেই থেকে ভয়ে ভাই ভক্তি চলিয়ে গেল। ওরে তখন মানুষের মধ্যে ধর্মজ্ঞান হয়। ওরে আপনাদের কাছেই জানাই সমুদয়। এবার ধর্মজ্ঞানে যখন ভাই চলিয়ে গেল ভাই, এবার ব্রহ্মজ্ঞানে ছুটে গেল জানে তা সবাই। এবার মানুষ ওরে ঘর বাড়ি তৈরি করে চাষবাসে করে ভাই স্থিতি ওরে বাসিন্দা হইল। ওরে মানুষের জ্ঞান ভাই আরো বেরিয়ে গেল। ওরে কমে কমে জ্ঞান বাড়ে জানে গো সবাই। তারপরে বিজ্ঞান এলো, শোনো অবদান। জ্ঞান মন্থন করে হয় অভিজ্ঞান, অভিজ্ঞান মন্থন করে হয় আত্মজ্ঞান, আত্মজ্ঞান মন্থন করে হয় ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান মন্থন করে হয় বিজ্ঞান। বিজ্ঞান বিজ্ঞান শব্দটা এলো কোথা থেকে? বিপূর্বক, মাস্টারকে জিজ্ঞেস করেন সংস্কৃত মাস্টারকে, বিপূর্বক জ্ঞান ধাতুর অনট প্রত্যয় করে হয় বিজ্ঞান। বিশেষভাবে জ্ঞান অর্জন করার নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এবার প্রথমে বৈজ্ঞানিক কোন জনে এলো, আজ আমার কাছে শোনো গো। প্রথম বৈজ্ঞানিক গ্যালিলিও, গ্যালিলিও যে আবিষ্কার করেছিলেন তা শুনে আমেরিকার প্রেসিডেন্ট লন্ডন জেলে সারা জীবন তাকে জেলে ভরে রেখেছিল। গ্যালিলিও আবিষ্কার করছে পৃথিবী সূর্য স্থির আছে আর পৃথিবী চারিদিকে ঘুরছে। আমেরিকার প্রেসিডেন্ট বলছে তুমি ভুল বলছো, মানুষকে ভুল পথে চালাচ্ছ, তুমি ভুল পথে চালাচ্ছ। পৃথিবী স্থির আছে, সূর্য চারিদিকে ঘুরছে। বলছে না, সূর্য স্থির আছে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। যার জন্যই গ্যালিলিওকে লন্ডনের জেলে সারা জীবন ভরে রেখেছিল, প্রথম বৈজ্ঞানিক। তারপরে একদিন আইজাক নিউটন বসে আছে গাছের তলায়, আপেল গাছের তলায় বসে আছে, একটা আপেল ধরাম করে পড়ে গেল। তখন চিন্তা করলো আপেলটা নিচে পড়লো কেন, উপর দিকে গেল না, উপর দিকে গেল না। আপেল নিচের দিকে পড়লো, উপর দিকে গেল না। গবেষণা করতে করতে তখন মাধ্যাকর্ষণ আবিষ্কার করলো। ওরে মাধ্যাকর্ষণ শক্তি রে, মাধ্যাকর্ষণ শক্তি কি? পৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এইটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। সেটা আইজাক নিউটন আবিষ্কার করে। আজ শোনো আমার ঠাই, ওরে তারপরে অনেক বৈজ্ঞানিক আছে বিশ্ব দুনিয়ায়। তারপরে বহু বৈজ্ঞানিক, যেমন বৈজ্ঞানিক ফ্যারাডে, আর্কিমিডিস, বহু বৈজ্ঞানিক এলো। তোমার কাছে পাল্লা দাঁড়ে এবার বলা গেল সেখানে ধর্ম ভাই ছিল না, ভাই ছিল না। বৈজ্ঞানিক ভাই আগেকার দিনে যারা ধর্ম ভিড়ল তারা ছোট ছেলে দেখেন, ছোট ছেলেকে নিয়ে মারা বলে আয়
আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদ মামা আসবে। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। আপনারা জানেন 1969 সালে 20 জুলাই 8:26:20 সোমবার নীল আর্মস্ট্রং, কলিন্স আর অলডিন তিনজন ওই মামার বাড়ি বেড়াইতে গিয়েছে। তারপরে আর্য পর্যন্ত অনেক বৈজ্ঞানিক বিজ্ঞানে গিয়েছে, চাঁদে গিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন সেখানে ধর্ম নিয়ে ছিল। ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান অনেক কিছুই করেছে, অনেক কিছু করেছে। দিদিমণি, তোমার পাকা চুলকে কালো করবে? পাকা চুলকার চুল সব পেকে গিয়েছে, সাদা হয়ে গেছে। কাকা বউ পাকা করবেন? বিজ্ঞান আছে, কলম লাগাইলে চুলে রঙে করলি পরে ভাই ওরে চুলে কালো আবার হয়ে যায়। চুলে রং করলে চুল কালো হয়। তোমার ধর্মটা আছে, তোমাদের ধর্মকে বাদ দিয়ে বহু জিনিস করে, তবে তোমাদের ধর্মকে নিয়েছে। রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ সমস্ত সব গ্রন্থ বৈজ্ঞানিক পড়িয়েছে, পড়িয়ে আবিষ্কার করেছে। রামায়ণে লেখা আছে রাবণের পুষ্পরথ আকাশে চলতো, আর আমরা বৈজ্ঞানিক আবিষ্কার করলাম এরোপ্লেন। নারদের ঢেকি চলতো, কি চলতে পারে? এখন আমাদের রকেট চলছে। রামচন্দ্রের খরম দুটিকে নিয়ে, পাদুকা দুটিকে নিয়ে অযোধ্যার সিংহাসনে বসিয়ে রেখেছিল। এখন খাদিমের জুতোগুলো দেখিস কেমন করেছে। তোমরা যা করিয়াছ তোমাদের সব আমাদের করা আছে। কুরুক্ষেত্র রণাঙ্গনে বিশ্ব সরসজ্জায় পড়ে গেল। বলছে অর্জুন জল দাও। অর্জুন পাতাল থেকে জল তুলে বিশ্বের মুখে দিয়েছে। আমরা দেখলাম মাটির তলা থেকে যখন জল বেড়েছে, মহাভারত বলছে, শাস্ত্রকেও নিয়েছি, শাস্ত্রকে আমরা বাদ দিই নাই, শাস্ত্রকে নিয়েছি। তখন মাটির ভর, পাইপ ভর দিয়ে এখন সাবমার্শাল তৈরি করেছি, চলছি। আপনারা জানেন ধর্মভীরু লোকরা কি করতো? পুকুরের জল খেত। এখন ওরা ঘরে ঘরে জল দিয়ে, মাঠে ওরা পায়খানা করতো, এখন ঘরে ঘরে পায়খানা দিয়েছে। ধর্ম ভাই, তুমি কত নতুন নেবে হে, কত নতুন নেবে হে। আপনারা জানেন ধর্ম সাক্ষী রেখে মেয়েরা হাতে শাঁখা পরে আর লোহা পরে হিন্দু নারীরা। ওটা ধর্মের জন্য না বিজ্ঞানের জন্য? সত্যি কথা বলেন তো। বিয়ে হয় তখন শাঁখা পরে, স্বামী যখন মরে যায় তখন শাঁখা লোহা ফেলে দেয়। বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে আগেকার দিনে মানুষ শাঁখা কেন পড়াইতো। শাঁখাতে দেখেন, বিজ্ঞানে দেখেন, শাঁখাতে আছে ক্যালসিয়াম আর লোহাতে আছে আয়রন। সন্তান ধারণ করতে গেলে ক্যালসিয়াম আর আয়রনের ঘাটতি পড়ে, যার জন্যে শাঁখা আর লোহা পরিণত। তখন তো ওষুধ ছিল না, তখন শেখা লোহা পরিণত। আর এখন সেই শেখা সব ভেজাল হয়ে গিয়েছে, আর ক্যালসিয়াম তৈরি হচ্ছে না, আর লোহাও ভেজাল হয়ে গেছে, আর আয়রন তৈরি হচ্ছে না। যার জন্য দেখবেন মেয়েদের যখন 3 মাস গর্ভবতী হয় তখন 2টো করে ট্যাবলেট দেয়, একটা ক্যালসিয়াম আর একটা হচ্ছে আয়রন। যদি কেউ আশা কর্মী আছেন আমার কথাই সাই দেবে, বিজ্ঞানে ঘরে ঘরে বিজ্ঞানকে ছাড়া মানুষ এক বিন্দু থাকতে পারবে না। সকালবেলা উঠে কলগেট চাই, বিজ্ঞানের অবদান। দাঁতন করবে কিসে? তারপরে গ্যাস ধরাচ্ছে, চা করবে, চা বিজ্ঞানের অবদান। চিনি সুগার মিলে তৈরি হচ্ছে, বিজ্ঞানের অবদান। ভাত রাঁধছে, হাঁড়ির দরকার, বিজ্ঞানের দরকার। গ্যাস বিজ্ঞানের দরকার। বিজ্ঞান উঠতে বসতে চলতে বিজ্ঞানের অবদান রে। বলছে
ধর্ম করতে গেলেও পয়সার দরকার। আপনারা যে হরিনাম করেছেন, কীর্তনের দলকে পয়সা দিচ্ছেন না, সত্যি কথা বলবেন। আর এদিকে কীর্তনের মূল গান বলছে বিনা পয়সার নাম কে লবা নিয়ে যাওয়া, সালো সকালবেলা বেশ টাকা দাও, বলছে 50 টাকা চাঁদা দেন, তো বলছে 1 পয়সা চাঁদা দেবো না। সালোরা ব্যবসা দিয়েছে এই ধর্মের নামে, ব্যবসা। ধর্ম কেউ করো না, ধর্মের নামে ওরা ব্যবসা করেছে। যারা গৌরমন্ডলী করতে আসে, হরিনাম করতে আসে, তারাও তো পয়সা দেয়, তাই না? হ্যাঁ, আমার গায়ে গৌরমন্ডলী হচ্ছে, তো হরিনাম করতে করতে সব গৌরমন্ডলী ঘুরে আসছে। আমি গেলাম, তখন আমাকে বলছে এই কবিয়াল আসছে, ভালো করে নাম ধর, কবিয়াল আসছে, ভালো করে নাম ধর। তখন বলছে ঠিক আছে, ভালো করে নাম ধরছে। বলছে বলো রে নাম, অলস করুণা মুখে বলো আমার সাথী, বলো রে নাম, অলস করুণা নাম, বলো মুখে। দিবানিশি ভজরে নাম, আর দিবানিশি ভজরে নাম, দিবানিশি জপরে নাম, আর দিবানিশি জপরে নাম, থাকি বিপদ মুসুকে বলো আমার সাথী। আমার এই গানটা বাদ দে, ভালো লাগছে না। তখন এই জমাট পড়া গান ধরতো, তখন একটা হচ্ছে মধুর এই হরিনাম বলো রে অবিরাম, হরিনামের তালি দে ও বন্ধুরে, হরিনাম বল মুখেতে ও বন্ধুরে, রামের কালি রে। জীবন গেল যৌবন গেল, দেহ হলো সারা, পিছনে রায়ে ছমন করিবে যখন তারা, মধুর এই হরি নামে মরে না বিষি পানে, হরি নামের তালি দে ও বন্ধুরে, হরি নামের কালি রে বন্ধুরে, হরি নামের কালি রে। মাননীয় সুধী সমাজ, সত্যি কথা বলবেন, ঘুষ খেয়ে বলবেন না। একটু হরিনাম হচ্ছে না অন্যায় অবিচার হচ্ছে, সত্যি করে বলুন। এ হরিনাম তোদের হয় না, যার জন্য তোদের কষ্ট হচ্ছে এত, এক করিস না তাও ভালো। কারণ হরিবল করলে পাওয়া যায় না, ওরে কোটি জন্ম করে যদি নাম সংকীর্ত, কোটি জন্ম তাহার যদি নাম সংকৃত, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, কোটি জন্ম তাহার যদি নাম সংকৃত, তথাপি না মেলে ব্রজেন্দ্র নন্দ, আমার কথা নয়, আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃতে ভাগবতে বলেছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রজেন্দ্র নন্দন। তাহলে নাম কি করে করতে হয়? ষোলনাম 32 অক্ষর, 28 অক্ষর দাও না ছেড়িয়ে, সাধু জপে 4 অক্ষরে, জীবে বুঝবে কেমন করে। যারা সত্যিকারের হরিনাম করে, সত্যিকারের যা ধর্ম করে, আজ ধর্মরাজকে যখন পেয়েছি তখন ছেড়ে দেবো না। 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ নাম 4টে, কৃষ্ণ 4টে, রাম 8টা, হরে 16টা নাম, আর 16 দুগুণে 32টা অক্ষর। 28 অক্ষর ছেড়ে দাও, পড়ে থাকে 4টে অক্ষর। সাধুরা জপে, যারা যোগী ঋষি, যারা ভগবান দেখেছে, যারা ধর্ম দেখেছে, তারা 4 অক্ষর জপে। সেই 4টাই অক্ষর কি কি বটে, কি রকমের ভাইয়ে জপতে হবে। এইগুলো মনে করে রাখবেন, এগুলো আমি গানও বলছি, উত্তরও দিচ্ছি, তলা তলে প্রশ্নও দিচ্ছি।
তাহলে 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়ে সাধু জপের 4 অক্ষরে জিবে বুঝি সেই 4টে অক্ষর কি কি বটে আমাকে একটু বুঝাইয়ে বলো হে বলো হে জানাই কথা ধরে ধরে আরে জানাই কথা ধরে ধরে বোঝায় বলো হে। শেষ প্রশ্ন বলছে বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ? বিজ্ঞান আশীর্বাদ, বিজ্ঞান অভিশাপ নয়। তবে কেউ যদি ব্যবহার না করতে জানে তার অভিশাপ হবে। কেউ যদি গ্যাস লাগিয়ে সুইচ অফ না করে তাহলে তো বাসটা হবেই। হ্যাঁ, দেশলায় কেউ বিড়ি ধরা যাচ্ছে, এবার তার গোঁফটো পুড়ে গেল, দেশলায় দোষ? তোমারই দোষ, তুমি জেনে করো। হ্যাঁ, ওই যে আপনারা জানেন 60 স্টেশনে রেল দুর্ঘটনা হলো, দায়ী কে? বিজ্ঞান না ওই রেল স্টেশন মাস্টার? আপনারা জানেন কি নিদারুণ ব্যথা গো, কি মর্মান্তিক বেদনা, রেল দুর্ঘটনা গো, রেল দুর্ঘটনা, মর্মান্তিক বেদনা, কি দুর্ঘটনা গো, রেল দুর্ঘটনা। 2010 সালে 19শে জুলাই রাত্রি 1:56 স্টেশনে সাঁইথিয়ায় গো দেশে সাঁইথিয়া। আপনারা জানেন সত্যি খবর, 2010 সালে 19শে জুলাই রাত্রি 1:56 স্টেশনে সাঁইথিয়ায় গো দেশে সাঁইথিয়া। মাগো কত যাত্রী প্রাণ হারালো, আর কত যাত্রী প্রাণ হারালো, কে করিবে গণনা, রেল দুর্ঘটনা গো রেল দুর্ঘটনা। মাগো, আমাদের 60 স্টেশনের কাছে আমার বাড়ি। রক্ত গঙ্গা প্রবাহিত হলো ওই স্টেশনের চত্বরে, আকাশ বাতাস পূর্ণ হলো ভাই মানুষের হাহাকার গো মানুষের হাহাকারে। কত মায়ের কোলে ছেলে মরে, আর মায়ের কোলে ছেলে মরে, বাই পাই বেদনা, রেল দুর্ঘটনা গো রেল দুর্ঘটনা। মাননীয় সুষমা স্টেশন মাস্টার কীর্তন শুনছে টিভিতে, টিভিতে মোবাইলে কীর্তন শুনছে, ধর্ম করছে, আর ওধারে বঙ্গভূমি আর উত্তরবঙ্গ ট্রেনকে একই লাইনে চালিয়ে দিত। 2 মাস সামনে ঝুঁই লাগবে না? বিজ্ঞানের দোষ, বিজ্ঞানের দোষ লাগবে। আর বিজ্ঞানের যদি দোষ থাকতো তাহলে ওই দৃশ্য ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে কত জনা তোদের মতন কত জনা ওই ট্রেনে চেপে আসছে। ওরে ট্রেনের দোষ যদি হবে তাহলে তো ট্রেনে আবার লোক চেপে আসছে তো ওই দুর্ঘটনা দেখতে। তাহলে বৈজ্ঞানিকের দোষ নয়, ব্যবহারের দোষ। তোমার যাহা বলা ছিল অল্পে মিটে গেল। আমি 2টি প্রশ্ন দিই, কথা শুনে চলো। ধর্ম ধর্ম করো বন্ধু, ধর্ম কোথায় আছে সত্যি করিয়ে বলিয়ে দাও আমারও কাছে। শিবকে কেন ভগবানে বলে না, ব্রহ্মাকে ভগবানে বলে না কেন রে ভাই? 1 নাম্বার প্রশ্ন যোগ তোমায় দিয়ে যাই। 2 নাম্বার প্রশ্ন গো শোনো আমার ঠাই। 16 নামে 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়ে সাধু জপে 4 অক্ষরে দিবে বুঝবে কেমন করিয়ে ভাই? এই কথাটির উত্তর আমি এবার শুনতে চাই, তাহলে আমিও ধর্ম করব। আমি ধর্ম করব না বুঝে কেউ ধর্ম করবে না। মুখে তো হরে কৃষ্ণ 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 হরে হরে বলছেন। আপনারা জানেন বন্দে মাতরম কবিতা কে লিখেছেন?
লেখককে সত্যেন্দ্রনাথ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশ কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কান্ডারি হুঁশিয়ার কবিতা লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। জনগণ মন অধিনায়ক কবিতা লিখেছেন কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 4 যুগের 4টি তারকম্য নাম আছে। সত্য যুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি। ত্রেতাতে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সংসারে বৈকুণ্ঠ মামন। দাপরে হরে মুরারে মধু গৌট ভারে গোবিন্দ মধু সৌর্যজ্ঞা কৃষ্ণ বিষ্ণুমাম জগৎ রক্ষ। কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এর লেখকটাকে গৌরাঙ্গ মহাপ্রভু লেখক নয়, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রচারক। তার বহু আগে দেবাদিদেব মহাদেব এই হরিনাম করত। ব্রহ্মা চতুর্মুখে জপ করত, নারদ বিনা যন্ত্রে হরিনাম বলতো। তাহলে হরিনাম তখন ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রচারক। এই লেখকটা কোনজন? আমার 3 নম্বর জিজ্ঞাসা। ওরে মিটা মনের পিপাসা, 3 নম্বর জিজ্ঞাসা। কারণ 3টে প্রশ্ন দিলাম গো, শোনো তোমার ঠাঁই। আর একটা প্রশ্ন যদি ভিতরেতে ঢুকে যাচ্ছে, আমি বলবো না, বলতে বলতে আর একটা প্রশ্ন বেরিয়ে গিয়েছে। সেই প্রশ্নটা কি বেরিয়েছে তুমি ধরো। আমি আর কিন্তু পুনরাবৃত্তি করো, তুমি গান কেমন শুনছো দেখবো। ব্যাখ্যা করতে করতে সেগুলো বেরিয়ে গিয়েছে, তার প্রশ্ন কিন্তু আর একটা হয়ে গিয়েছে। তবে আমি খুলিয়ে বলবো না কোন প্রশ্ন, সেই প্রশ্নটা তোমাকে ধরতে হবে। আমার 4টা প্রশ্ন এবার ভাই এইখানেতে হলো। আমার পালা সাঙ্গ হলো একবার প্রেমানন্দ হরি হরে বলো। মাননীয় সুধী সমাজ, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। আমি আবার আসি। আমি আবার যখন আসবো তখন তোমার যেমন রোগ ধরেছে আমি টনিকের বোতল নিয়ে আসবো। যদি টনিকে সারে টনিক দেবো, টনিকে না সালে পেনিসিলিন দেবো, পেনিসিলিনে না সালে টেরামাইসিন দেবো, টেরামাইসিনে না সালে স্যালাইন দেবো, স্যালাইনে যদি না সারে আজ তোমাকে আমি কোরামিন দেবো। তবে হ্যাঁ, ভগবান আপনার মঙ্গল করবে। তবে আপনারা জেনেন, ওরে মন্দিরে নয় মসজিদে নাই, দেখরে প্রাণীর ঠাকুর মন দেউলে। মন্দিরে নাই মসজিদে নাই, দেখরে প্রাণের ঠাকুর। যে আমাকে করে দান, সেই যে দান করে সেই তো সাক্ষাৎ ভগবান নাকি? তাই আপনি আমার ভগবান স্বরূপ। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পার্শ্বদের অন্যতম শ্রেষ্ঠ পার্শ্বদ বাসুদেব ঘোষ মশাইয়ের এই প্রতিপত্তি আমি এই আপনার নীলরতন পাল মশাই কবিয়াল, ওনার হাতে আমি তুলে গেলাম। বাসু ঘোষ বর্ধমান জেলায় কুলাই গ্রামে তার বাড়ি। আমি আশ্রমে গান করে এসেছি। বাসু ঘোষের ফটো এবং বাসু ঘোষ বই আমার বাড়িতে আছে। বাসু ঘোষের যে ফটো আছে সেই ফটো আমার বাড়িতে গোপালের মন্দির আছে। সত্যিকারের কথা, মিছে কথা বলবো না, গলায় মালা আছে। বাসু ঘোষের ফটোটা কিন্তু সেই গোবিন্দের কাছেই নামান আছে, প্রতিদিন সে ফুল জল পায়। যা গায়ে আমি সাদরে গ্রহণ করলাম। এই আশ্রমে আমি অনেক গান করে এসেছি। কোন বাসু ঘোষ বলুন তো? যে কীর্তন পদকর্তা, কীর্তনে গানে বলে বাসু ঘোষ কহে, সেই বাসু ঘোষ। যাক, প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। গানটা দিয়ে দিই। ওরে মন্দিরে নাই মসজিদে নাই,
দেখলি প্রাণীর ঠাকুর মন দেউলে মন্দিরে নাই মসজিদে নাই জাগরে প্রাণের ঠাকুর মন্দিরে নাই জাগরে প্রাণের ঠাকুর মন দেউলে নাই মন্দিরে পূজার ডালার কুসুম রেখে মরিস কেন মাথা ঠুকে পূজার ডালা কুসুম রেখে মরিস কেন মাথা ঠুকে দেখে না চাইয়ে নয়ন মিলে জাগরে চেয়ে নয়ন মিলে ওর সে ধ্যানীর ঠাকুর মন দেউলে মন্দিরে নাই মসজিদে নাই জাগরে প্রাণের ঠাকুর মন দেহরাই জাগরে প্রাণের ঠাকুর মন দেহরাই আমরা বিজ্ঞান তোমাদের মন্দিরে ধর্ম বিশ্বাস আমাদের দেহের মধ্যে যে ভগবান আছে সেই ভগবানকে আমরা